ক্ষতি করে আমাকে। এখানে কি সবাই কি সনাতন নাকি মুসলিমও আছে? তাহলে আছে আল্লাহ এবং ভগবান মাইশবিরাল মানুষের ক্ষতি করতে পাঠাইছে, সেটা প্রমাণ হয় না? হয়, উনি বলিস হয়। আর একটা প্রাণী দেখেন তো, চেনেন কিনা এই প্রাণীটা? আচ্ছা, আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ। আপনি দেখেন এই যে এইটা নিচের এইটা চেনেন? আছে আপনার এলাকায়? নাম বলতে পারবেন? খাটাস। উত্তর সঠিক, একটা হাততালি দেন সবাই। দ্বিতীয় উত্তর সঠিক হলে হাততালি না দিলে তারা কি করা হবে? অপমান করা হবে। ঠিক আছে, উৎসাহিত করতে হবে। যে মুরব্বীর জন্য একটা হাততালি দেন, উনি ভালো একটা কথা বলছেন। এইবার দেখেন এইটারে চেনেন? এই যে একটা পাখির মতো বগা, বগা প্রচুর আছে আপনার এলাকায়, বক। এই যে দুইটা প্রাণী চেনেন? সাপ আর হচ্ছে গিয়ে কচ্ছপ। কচ্ছপ, সুন্দর। এই প্রাণীগুলো আপনার এলাকায় আছে? সব আছে। হ্যাঁ, আছে কম বেশি আছে, আছে না তো কম বেশি আছে, কম আছে, দুই একটা আছে তা কম আছে। বিল না থাকলে কচ্ছপ থাকবে কি? ওই ভিতরের বিলে গেলাম, ওই যে কি ঘাস বন না কি খাইছে বন, নলবন। নলবন, নলবনে আর ঢুকতে পারি না। ওই আপনার কোনো পালাম না, কোনো পালাম না, শাকও পালাম না। আমরা যাই আটকে গেছে, আমাকে টার্গেট ছিল ওই বনে যাওয়া, জাতি পারি না। খালটা মরে গেছে। এখন বন বিড়াল আমাকে ক্ষতি করে। বাগডাসা যেটাতে খাটাস কয়, ওটা কি উপকার করে না ক্ষতি করে? হাঁস কিরো খেয়ে সে, তার মানে ক্ষতি করে। তারপর বক কি করে? ক্ষতি করে। মাছ খায় না? মাছ খায়, ক্ষতি করে, ক্ষতি করে, ক্ষতি করে, মাছের ক্ষতি করে, মাছের ক্ষতি করে। সাপ মানুষ কামড়া মেরে ফেলে দেয়, খালি ক্ষতি করে। কচ্ছপ কি ক্ষতি করে? ক্ষতি করে। আরে আমরা দান বললি ওই মাটির তলে ও সুতাতে দান ওঠে, সেই দান মরে যায়। কোনটাই ক্ষতি করে না। হ্যাঁ, কিন্তু আচ্ছা, একজন বলিছে কোনটাই ক্ষতি করে না। আপনারা কি তার সাথে একমত? আপনি একমত? আমরা জানা মতো দুইজন পাওয়া গেছে যে কোনটাই ক্ষতি করে না। ক্ষতি করে কিন্তু উপকারও করে। উপকারও করে, তার মানে পয়েন্ট কিন্তু আরেকটা বেরোইছে। একজন বলতেছে যে ক্ষতি করে না, একজন বলতেছে ক্ষতি করে, করলে উপকারও করে। আপনারা কি উপকার কি কি করে বলতে পারবেন? উপকারটা কি করে? কথায় উত্তর দেবো সাহেব? হ্যাঁ, চমৎকার। মানুষ যে ক্ষতি করে, জীবজন্তু তার চেয়ে উপকৃত বেশি করে। এইটাই আমি মানুষকে বোঝাতে চাই। মনে কর বিশ্বযুদ্ধ বাধায় কারা? মানুষ বাধায়। মানুষ মানুষে খুন করে না? করে কিনা? আপনি ব্যাংকের টাকা ধুয়ে দেন, ব্যাংকের টাকা লুট হয় না? আপনি এখন, আমি আর একটা কথা বলি, আপনি যে প্রচার দেবেন সেইটা দেন। আমি কথা বললি বলবেন না ঠিক আছে, ঠিক আছে, ও বলার দরকার না। ওই আপনি যে কথা বলেছেন গুরুত্বপূর্ণ, ওর উপরেই আমি একটু ব্যাখ্যা করছি। বর্তমান বাংলাদেশে ইসলাম আর হিন্দু হলি বিপজ্জনক, বর্তমান যা দেখা যাচ্ছে। কাজে কাজে কি বলবো আর এক সমস্যা। আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, এই প্রাণীগুলো আমরা পাইলেই আমরা মেরে ফেলি। আমরা বেশিরভাগ মানুষ ধারণা করি এই প্রাণীগুলো আমাদের ক্ষতি করে, তাই না? বেশিরভাগ আমরা ধারণা করি। এই জন্যই বলতেছি যে যে মানুষ মানুষের ক্ষতি করে না, মানুষ মানুষের মেরে ফেলা সব থেকে বেশি ক্ষতি করে। মানুষ করে, মানুষ করে, মানুষ মানুষের যে বিশ্বযুদ্ধ বাধাচ্ছে মানুষ, মানুষ এমন এমন বোমা বানাইছে, ও একটা মারলি পুরো পৃথিবী শেষ। আর আল্লাহ যদি এই প্রাণীগুলোকে পুরো পৃথিবীর মানুষকে শেষ করে দিতে পারবে না? পারবে না। এরা সাধারণ ক্ষতি করে, এরা সাধারণ ক্ষতি করে। এখন এদের কিন্তু উপকারিতা আছে, আমরা বুঝতে পারি না। আপনি বলেন, এই যে যে খাটাস, যেগুলা গন্ধগোকুল, সাইডেল কয় খাটাস, এই বিভিন্ন গাছে থাকে, গাইছ ইঁদুরগুলো এরা নিয়ন্ত্রণে রাখে। এই যত বন বিড়াল দেখবেন যে ধান খেতে এরা বাচ্চা দেয়, অবস্থান করে, কি কারণে করে? এরা ইঁদুরগুলো নিয়ন্ত্রণ করে। শিয়াল ইঁদুর দমনে কাজ করে। তারপর এই যে বক ফসলের পোকামাকড় খায়, পাখি, ঠিক আছে, পাখিতে ফসলের পোকামাকড় খায়। আজকে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন? তার একটা মূল্য কারণ হচ্ছে কি কীটনাশক, রাসায়নিক সার। শুধু তাই নয়, এরপরে কথা আছে, কিন্তু এরপর কথা আছে, অনেকগুলো পয়েন্ট আছে। আমি দুই একটা বললাম, বাকিগুলো আপনি জানেন সব, আপনি জ্ঞানী লোক, আপনার সাথে আমি পারবো না। আপনি অনেক কিছু জানেন, যেহেতু আপনি প্র্যাকটিক্যালে অভ্যস্ত আমাদের থেকে, আপনি চিন্তা করেন এগুলো নিয়ে। এখন এই পাখিগুলো আমাদের কাজে লাগে। সাপ কি কোনো উপকার করে? কাজে লাগে। সাপ কি করে? আপনি দেখেন, ভগবান বলেন আর আল্লাহ বলেন, তিনি কি সব থেকে মহান কারিগর না? তিনি
এই প্রাণীগুলা কি অনর্থক সৃষ্টি করেছে? না না না, অকারণে মানুষকে বিরক্ত করার জন্য আমাদেরকে ভগবান বিরক্ত করার জন্য প্রাণী পাঠায় দিছে, সেরকম বিষয়টা। ইঁদুরের গর্তের ডিজাইনগুলো কেমন দেখেন, এই যে এরকম না, দেখেছেন এরকম না? সাপের ডিজাইনটা কেমন, এরকম। তার মানে ইঁদুর দমানোর জন্য সাপ হচ্ছে যে সর্বোত্তম হ্যাঁ, হ্যাঁ। পদ্ধতি। এর বিকল্প কোনো টেকনোলজি পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারবে না। পারবে? না। সাধারণ সেন্সে বুঝছেন, একটা রোবট বানালো ইঁদুর দমানোর জন্য, বিষ দিয়ে ইঁদুর নিয়ন্ত্রণ করতে পারেন আপনারা? না পারা বহুত বছর ধরে চেষ্টা করতেছেন, সম্ভব? সম্ভব না। একটা দাঁড়ার সাপ 3 একর জমির ইঁদুর নিয়ন্ত্রণে রাখে, একটা গুই সাপ 5 একর জমির ইঁদুর নিয়ন্ত্রণে রাখে, আর সেই সাথে গুই সাপ একই সাথে বিষধর সাপ এবং ইঁদুর সব একসাথে নিয়ন্ত্রণে রাখে। আপনি যদি মনে করেন যে আমার এলাকায় বিষধর সাপ রাখবো না, তাহলে আপনি একটা গুই সাপ রাখেন, তাহলে ইঁদুর এবং বিষধর সাপ দুইটাই একসাথে নিয়ন্ত্রণে থাকবে। বিষয়টা কি ঠিক আছে কিনা? এই মেসো বিড়ালগুলো এরা ইঁদুর দমনে কাজ করে, এরা সবাই ঘুরে ফিরে এরা কৃষি রক্ষা সুরক্ষায় কাজ করে। যত প্রাণী দেখেন এরা কৃষি সুরক্ষায় কাজ করে। অনেকে কয় কি গুই সাপ তো মাছ খায় লাগে। এবার আপনি দেখেন আপনাদের মাছে মড়ক লাগে না? আমি ঘেরের পাড় দিয়ে হাঁটার সময় অনেক সময় দেখি মরা মাছগুলো ঘেরের পাড়ে শুয়ে দেয়। এতে কি হয়, মড়ক আবারও ছড়ায়। যতই মেডিসিন দেন না কেন মড়ক আবার ছড়ায়। এই যে কাক, চিল, গুইসাপ, শেয়াল, বাদুর, হুতুম পেঁচা, এরা সব এসব নিয়ন্ত্রণে কাজ করে। এই মরা মাছগুলো খায় কারা? এই যে রোগে আক্রান্ত মাছগুলো, এইগুলো এই প্রাণীরা খায়। শিয়াল খায়, কাকে খায়, চিলে খায়, এগুলা খাইয়ে এই পাখি এবং এই মাছ এই মড়কের হাত থেকে আমাদের এই কৃষিকে সুরক্ষা করে, ঠিক কিনা? মড়কের হাত থেকে কৃষি সুরক্ষায় কাজ করে। সুতরাং এই সমস্ত প্রাণী গুইসাপ আর একটা কাজ করে দেখেন। আমার একটা পোল্ট্রি ফার্ম ছিল, আমি কি করতাম, প্রত্যেকদিন সন্ধ্যায় যাইয়ে খালে বাড়ি দিতাম, বাড়ি দিলে সব ভয়তে দৌড় দিত, আর যেটা দৌড়তো না তো রোগ জীবাণুগুলো পানিগুলো শোষণ করে রোগ জীবাণুগুলো খাই আর এক সাইডে বিশুদ্ধ পানিটা বের করে দেয়। জলাশয়ের এই যে পানি দূষণ হচ্ছে, ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো সুরক্ষায় শামাক কাজ করে। আমাদের অঞ্চলে ভাইটাল চাইলে একসময় প্রচুর স্বাদ সেন্ট ছিল না? আমি ছোটবেলায় দেখছি এক বাড়ি রান্না করলে কয়েক বাড়ি সেন্ট ছড়াই গেছে। এখন সে সেন্টটা আছে? ইলিশের সেন্ট আছে? না থাকার কারণ কি দেখেন, খুব স্বাভাবিক ব্যাপার। আমরা এই শামাকগুলো জমি থেকে উত্তোলন করে নিয়ে যাচ্ছি। আমরা জমিনে বা চুন মারি না পিএইচের মান নির্ণয়ের জন্য। চুনি মারা যায় না, আমরা চুন মারি। তো চুন মারি কি জন্য? মাটির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, আবার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এই শামাকের যে খোলসটা ওইটা দিয়েই তো চুন বানানো হয়, তো ওইটাই তো প্রাকৃতিক চুন। ওই শামাক যদি থাকে চুন মারা লাগবে না। আগে মারিছেন, ওই সময় তো পর্যাপ্ত শামাক ছিল, এখন তো নাই। এরপর দেখেন শামাক যদি আপনার কৃষি জমিতে থাকে, ইঁদুরে ওই শামাকের ডিম খাবে, ওর 50% প্রোটিতে চাহিদা পূরণ হবে, ও ধান নষ্ট করবে না। আপনারা নিজেরা গবেষণা করে দেখেন। এবং ইঁদুর সরাসরি ওই শামাক খায়, তো শামাক যদি ইঁদুরের খাওয়ার জন্য রেখে দেন, তাহলে ও কি হবে, ওর ওখান থেকে প্রচুর প্রোটিনের উৎস পাবে, ও ধান নষ্ট করবে না খুব বেশি। আবার এই শামাক পয়সে মাটিতে জৈব জীবন্ত প্রোটিনের চাহিদা পূরণ করে। একসময় শামাক ছিল, এই পাখিদের মল ছিল, এই পাখিরা পায়খানা করতো, জৈব সার তৈরি হইতো, যার কারণে প্রাকৃতিক জৈব সার আমাদের ফসলে আমাদের স্বাদ ছিল প্রচুর পরিমাণে। এখন এই শামাকগুলো নেই, এই প্রোটিনের চাহিদা পূরণ করবে কি? মারো রাসায়নিক সার, বিষ, এইগুলা। এখন স্বাদ সেন্ট সব হারাই গেছে। মুরব্বী, আমি কি ভুল বলেছি? আপনি আমার বিচার করবেন যদি ভুল বলে থাকি। আপনারা গবেষণা করেন, এগুলো চিন্তা করতে হবে। আপনাদের কৃষি প্রধান এলাকা, আপনারা এগুলো নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন, চিন্তা করবেন যে এই প্রাণীটা কি কারণে কি কাজ করে এটা, তাহলে আপনারা সব পেয়ে যাবেন। আজকে আমাদের ক্ষতি আমরা নিজেরা ডেকে নিয়ে আইছি। এই প্রাণীগুলো আমরা হত্যা করেছি, পাখিগুলো শেষ করতেছি, শামাকগুলো নিধন করতেছি, ঠিক আছে? আর আপনাদের আমরা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের যতগুলো সেক্টর আছে আমরা সহযোগিতা করি, আমরা হচ্ছে ভলান্টিয়ার, আমরা হচ্ছে স্বেচ্ছাসেবী। এইটা হচ্ছে সরকারি। চায়না জালগুলো আপনার কোন কোন এলাকায় চায়না জাল আছে, কার কার আছে তালিকা দেবেন। মৎস্য অধিদপ্তরে নিয়ে, এই যে মৎস্য অধিদপ্তরে নিয়ে আমরা অভিযান চালাবো। চায়না জাল আমাদের প্রাকৃতিক মাছ, আগামী 5 বছরের মধ্যে ধ্বংস করে দেবে। সরকার যখন আছে, হ্যাঁ, আসবে।